হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের কথা বলবো আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচ নিয়ে। এবং ফাইনাল ম্যাচে কিন্তু দুটো টিম অলরেডি কোয়ালিফাই হয়ে করে নিয়েছে এবং ফাইনাল ম্যাচ খেলার জন্য কিন্তু যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। এক আছে কলকাতা আর সেকেন্ডে আছে সানরাইজ হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু সুনীল নারিন আছে, কিন্তু এমনি রানের দিক থেকে ডি মিনিমাম পয়েন্টের 1 নম্বর স্থান দখল করে রেখেছে। কিন্তু সুনীল নারিন এবছর আইপিএলে যেন বিভৎস একটা ফর্মে উঠে এসছে। 4 ছক্কার বন্যা, তার সাথে উইকেট। একদম আরেক দিক থেকে দেখা গেল সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু এবছর আইপিএল 2024-এ রেকর্ডের পর রেকর্ড করে গেছে। কোনো ম্যাচে 277, কোনো ম্যাচে 265, এরকম ভাবে কিন্তু রেকর্ড করে গেছে। সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু এবছর বিশ্বকাপ জয়ী প্যাট কামিন্স কিন্তু ক্যাপ্টেনশিপ করছে। কিন্তু এদিকে আবার কলকাতার হয়ে কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেনশিপ করছে। দুজনের ক্যাপ্টেনশিপ, দুজনের কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। যদিও বা সেইভাবে কোয়ালিফাই অনেক কলকাতা ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ খেলা হয়েছিল, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে একটা মার দিয়ে রেখেছে, অলরেডি একবার হারিয়ে রেখেছে। সেখান থেকে কিন্তু কলকাতা 1 পয়েন্ট নিয়েই এগিয়ে আছে। কিন্তু যদি আমরা পয়েন্টে ডিভাইড করে দিই তাহলে কোয়ালিফাই অনেক কিন্তু কলকাতা 1 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। এই ম্যাচটা হচ্ছে ফাইনাল ম্যাচ। এই ম্যাচ কিন্তু যে জিতবে সে কিন্তু 2024 আইপিএল এর কিন্তু 1 নম্বর টিম হবে। দুজনেই কিন্তু বরাবরই আইপিএল সিজনটা খুব ভালো খেলে এসছে। 2024 আইপিএল সিজন কিন্তু ভালো খেলে এসছে, কাউকে কিন্তু কম বেশি বলা যাবে না। দুজনে কিন্তু ব্যাটিং গড়ও ভালো। কিন্তু একদিক থেকে কলকাতার কিন্তু একটাই দুর্বল জায়গা চলে এসছে, যেখানে কিন্তু ফ্লিপ শট খেলছিল কলকাতার ওপেনিং জায়গাটা নিয়ে, কিন্তু সেই জায়গাটা এসছে গুরবাজ। গুরবাজের কিন্তু আগের ম্যাচটা শুরু ব্যাটিং কিন্তু গড় ভালো ছিল, কিন্তু বেশি স্কোর করতে পারেনি। সেই জায়গাটা কিন্তু দেখা গেলে ট্রাভিস হেড আছে কলকাতা সানরাইজ হায়দ্রাবাদের, আর কলকাতা সেরকম আছে মিচেল স্টার্ক। কেন ট্রাভিস হেড আর মিচেল স্টার্ক দুজনেই কিন্তু এক টিমের অস্ট্রেলিয়ান প্লেয়ার। তার জন্য কিন্তু কলকাতার মিচেল স্টার্ক কিন্তু জানে ট্রাভিস হেডকে কি করে আউট করতে হয়। সেটা কিন্তু আমরা কোয়ালিফাই অনেক থেকে এসেছি। যদি মিডল অর্ডারের কথা বলা যায়, মিডল অর্ডারে কিন্তু যেরকম সুনীল নারিন ছিল, এখন কিন্তু ওপেনিং স্লটে চলে এসেছে। মিডল অর্ডারে কিন্তু রিঙ্কু সিং আছে, তারপরে আন্দ্রে রাসেল। এটা একবার বলাই বাহুল্য, আন্দ্রে রাসেলে কিন্তু এই আইপিএল ক্যারিয়ারে আন্দ্রে রাসেলের কিন্তু ফাইনাল ম্যাচ খেলছে প্রথমবার। এটা আন্দ্রে রাসেলে কিন্তু এখনো পর্যন্ত আন্দ্রে রাসেল কোনোবার ফাইনাল ম্যাচ খেলেনি, সেটা কিন্তু কলকাতার হয়ে এবছর খেলছে। আন্দ্রে রাসেল যেরকম বোলিং এর দিক থেকে একটা ভালো ফর্মে রয়েছে, কিন্তু ব্যাটিং এর দিক থেকে কিন্তু যথেষ্ট চান্স যেরকম পেয়েছে, কিন্তু ব্যাটিংটা কিন্তু সেভাবে করেছে। কিন্তু আন্দ্রে রাসেলে কিন্তু একটা দুর্বল জায়গা আছে, যেখানে হচ্ছে নটরাজন কিন্তু আমরা দেখেছি খুব ভালো ইয়ার কাট করতে পারে, কিন্তু আন্দ্রে রাসেল কিন্তু ইয়ার কাট বলে জব্দ। যদি পারফেক্ট ইয়ার কাট করা যায়, কিন্তু আন্দ্রে রাসেল খেলতে পারবে না। এদিক দিয়ে তুলনামূলক লড়াই কিন্তু দেখলে কলকাতা কিন্তু অনেকটা এগিয়ে আছে, কারণ কলকাতার ব্যাটিং অর্ডারে কিন্তু সবাই ভালো ফর্মে আছে। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং অর্ডার যদি আমরা দেখি, সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু 2-3 জন ব্যাটিং কিন্তু মোটামুটি রান করছে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, আর আপাতত এই 2-3 ম্যাচ রাহুল ত্রিপাঠী, আর তার সাথে আছে এন কুমার রেড্ডি। এই 3-4 জন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে ব্যাটিং ভালো করছে মোটামুটি। কলকাতার কিন্তু একের পর এক যে আসছে সে কিন্তু ভালো ব্যাটিং করছে। শ্রেয়াস আইয়ার আগের ম্যাচে ফর্মে ফিরে এসছে, তারপরে কিন্তু এসছে ভেঙ্কটেশ আইয়ার ফর্মে ফিরে এসছে। সুনীল নারিনের তো তাবড় পাওয়ার প্লেতে একটা শুরুয়াত দিচ্ছে, এবং গুরবাজের কিন্তু ছোট একটা ইনিংস দেখেছিলাম আইপিএল ম্যাচে। ফাইনাল ম্যাচটা দেখবো কিরকম খেলে। তার সাথে আছে রিঙ্কু সিং আছে, আন্দ্রে রাসেল তো ফর্মেই আছে মোটামুটি। সবকুল মিলিয়ে কিন্তু কলকাতা একটা পারফেক্ট টিম 2024 ফাইনাল ট্রফি নেওয়ার জন্য, কিন্তু পারফেক্ট টিম কলকাতা সানরাইজ। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের দেখলে আবার বলা যায় প্যাট কামিংয়ের যে খেলার স্ট্র্যাটেজি সেটা একটু আলাদা। অ্যাটাকিং খেলতে ভালোবাসে এবং প্ল্যানিং করতে বেশি ভালোবাসে। তার জন্য কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের বোলিং দিক থেকে দেখলে বোলিংটা আবার কিন্তু একটু মোটামুটি ভালো আছে। সানরাইজের 7 থেকে 8 জন বোলিং আছে। নটরাজন আছে, প্যাট কামিং তো অলরেডি বল করছে। এছাড়া আরও যেসব বলারগুলো আছে, যেরকম অভিষেক শর্মা ব্যাটিং এবং বোলিং মাঝে মাঝে করে দিচ্ছে। আগের ম্যাচটা বোলিং করেছে, দেখেছি 2খানা উইকেট নিয়েছে। এবং এর সাথে আছে কিন্তু আরও এস আহমেদ, ও কিন্তু মোটামুটি ভালো বল করছে। এবং জয়দেব ওনাটকাট আছে, যাকে আমার পছন্দ নয়, সে কিন্তু এই টিমে রয়েছে এবং সে কিন্তু বরাবরই 1-2 করে উইকেট নিয়ে যাচ্ছে। এবং ভুবনেশ্বর কুমার আছে, যেটা যদি চেন্নাইতে খেলা হবে, কারণ ভুবনেশ্বর কুমার ফায়দা আছে এই ম্যাচে কিন্তু স্পিন হবে, এবং স্পিনের দিক থেকে দেখতে গেলে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ থেকে কিন্তু এগিয়ে আছে কলকাতা। এবং এই দুটো টিম কিন্তু তুল্যমূল্য কিন্তু প্রতি ম্যাচে কিন্তু লড়াই করে এসছে। এবং দেখার বিষয় হচ্ছে কে কাপটা নেবে। এখান থেকে দেখতে গেলে কিন্তু কাপের কিন্তু দাবিদার বেশিরভাগই কলকাতা, কারণ কলকাতার কাছে কোয়ালিটি স্পিনার আছে।
তার জন্য কিন্তু ভোটটা কিন্তু কলকাতার দিকে যায়। দেখতে থাকো ম্যাচ, সন্ধ্যে 7:30টায় ম্যাচ শুরু হতে চলেছে, তার আগে অনেক ধামাকাদার প্রোগ্রাম আছে, অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।